আচ্ছা, বাংলাদেশি স্কিলস ট্রেনিং সিস্টেম নিয়ে আমাদের সবার মধ্যেই কিন্তু একটা কমন ধারণা আছে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই ধারণাটা নিয়েই কথা বলবো। দেখব আসল ব্যাপারটা ঠিক কি। সিবিটিএ বা কম্পিটেন্সি বেসড ট্রেনিং এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? লেভেল 1, লেভেল 2, তাই না? মানে একটা লেভেলের পর আরেকটা লেভেল পাশ করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, পুরো সিস্টেমটা কি আসলেই শুধু এই কয়েকটা লেভেল পাশ করার খেলা? শুরুতেই তাহলে একটা বড় ধাক্কা দেওয়া যাক, কি বলেন? বিশেষজ্ঞ খান মোহাম্মদ মাহমুদ হাসানের কথা যদি ধরি, তাহলে এই ধারণাটা মানে লেভেলের ধারণাটা সম্পূর্ণভাবে ভুল ভাবা যায়। শুধু এই একটা কথাই কিন্তু আমাদের পুরো চিন্তাভাবনাকেই একটা বড়সড় প্রশ্নের মুখে ফেলে দেয়। তো চলুন, এই যে একটা কমন ভুল ধারণা আমাদের মধ্যে গেঁথে গেছে, সেটাকেই আগে একটু কাটাছেঁড়া করা যাক। কেন আমরা সিবিটিএ বললেই শুধু লেভেলের কথা ভাবি? ব্যাপারটা অনেকটা এরকম। আমরা ভাবি যে সিবিটিএ সিস্টেমটা হলো একটা মই, আর এর প্রত্যেকটা ধাপ হলো লেভেল 1, লেভেল 2 এই রকম আর কি। আমাদের মাথায় গেঁথে গেছে যে এই ট্রেনিংয়ের একটাই উদ্দেশ্য, আর তা হলো একটার পর একটা ধাপ পার করে সার্টিফিকেট জোগাড় করা। আচ্ছা, যদি লেভেল পাস করাই সব না হয়, তাহলে আসল সমস্যাটা কোথায়? মানে কেন এই লেভেল ভিত্তিক সিস্টেমটা যথেষ্ট না? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ইন্ডাস্ট্রির ভেতরে, মানে শিল্প খাতের কি প্রয়োজন সেটার মধ্যে। কখনো কি ভেবে দেখা হয়েছে যে বড় বড় কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলো তাদের কর্মীদের জন্য পুরো একটা লেভেল কমপ্লিট করানোর ব্যাপারে খুব একটা উৎসাহ দেখায় না কেন? কি এমন কারণ থাকতে পারে এর পেছনে? এই যে দেখুন, পার্থক্যটা কিন্তু একেবারে পরিষ্কার। একদিকে ইন্ডাস্ট্রি কি চায়? তারা চায় খুব নির্দিষ্ট কাজের জন্য একদম সুনির্দিষ্ট দক্ষতা, এমন ট্রেনিং যেটা তাদের এক্ষুনি কাজে লাগবে। তারা চায় না এমন কিছু শিখতে যেটা তাদের কোনো কাজেই আসবে না। আর অন্যদিকে এই লেভেলগুলো কি অফার করছে? এগুলো অনেকটা ওয়ান সাইজ ফিটস অল শার্টের মতো, মানে সবার জন্য একই জিনিস। এখানে দরকারি দক্ষতার সাথে এমন অনেক কিছুই শেখানো হয় যা হয়তো ওই ইন্ডাস্ট্রির জন্য একেবারেই অপ্রয়োজনীয়। আর ফলাফলটা খুবই স্বাভাবিক। ইন্ডাস্ট্রিগুলো তাদের কর্মীদের জন্য এই গতানুগতিক লেভেল সিস্টেমটাকে ঠিক আপন করে নিতে পারে না। কারণটা সহজ, এটা তাদের আসল চাহিদার সাথে খাপ খায় না। তাহলে উপায় কি? এই সমস্যার সমাধান কোথায়? মজার ব্যাপার হলো, সমাধানটা কিন্তু এই সিবিটিএ সিস্টেমের মধ্যেই আছে, আর সেটার নাম হলো কাস্টম প্যাকেজ। এটা এমন একটা ব্যবস্থা যা অনেক বেশি ফ্লেক্সিবল আর অনেক বেশি কাজের। এখন প্রশ্ন আসতে পারে, এই প্যাকেজ জিনিসটা আবার কি? খুব সহজ করে বললে, এটা হলো একটা দর্জির বানানো স্যুটের মতো। মানে বিভিন্ন ইউনিট অফ কম্পিটেন্সি থেকে শুধুমাত্র দরকারি অংশগুলো বেছে নিয়ে একটা নতুন ট্রেনিং প্রোগ্রাম তৈরি করা হয়, যেটা কিনা একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রির নির্দিষ্ট প্রয়োজন মেটানোর জন্যই বানানো। আর এই প্যাকেজ বানানোর প্রসেসটাও কিন্তু দারুণ। প্রথমে কি করতে হবে? ইন্ডাস্ট্রির আসল চাহিদাটা বুঝতে হবে। তারপর সেই চাহিদা মতো দরকারি ইউনিটগুলো বেছে নিতে হবে, সেটা যে লেভেলেরই হোক না কেন। আর শেষে এই সব ইউনিটগুলোকে একসাথে করে একটা নতুন ঝকঝকে প্যাকেজ তৈরি করে সোজা ইন্ডাস্ট্রির কাছে অফার করতে হবে। সিম্পল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এত দারুণ আর শক্তিশালী একটা উপায় আমাদের হাতে থাকা সত্ত্বেও আমাদের দেশে এর ব্যবহার প্রায় হয়ই না, একেবারে শূন্যের কোঠায়। ঠিক যেমনটা বলা হয়েছে, এটা একটা প্রসেস যেটা আমাদের দেশে একদমই প্র্যাকটিস হয় না, ভাবা যায়। অথচ দেখুন, এই ফ্লেক্সিবল অ্যাপ্রোচটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে খুবই কমন একটা ব্যাপার এবং ভীষণ সাকসেসফুল। তার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশে একটা বিশাল সুযোগ আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা সেটাকে কাজেই লাগাচ্ছি না। তাহলে এখন কি করা উচিত? সামনে এগোনোর রাস্তাটা কি? এবার তাহলে ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউটগুলোর করণীয় কি, সেদিকে একটু নজর দেয়া যাক। দেখুন, ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে সবার আগে তাদের মাইন্ডসেট বদলাতে হবে। শুধু লেভেল বিক্রি করার দোকানদের হওয়া চলবে না, হতে হবে ইন্ডাস্ট্রির প্রবলেম সলভার। তাদের প্যাকেজিংয়ের আর্টটা শিখতে হবে, ইন্ডাস্ট্রির চাহিদাটা ভেতর থেকে বুঝতে হবে, আর প্রোঅ্যাক্টিভলি মানে নিজে থেকে এগিয়ে গিয়ে তাদের জন্য সমাধান তৈরি করে দিতে হবে। আল্টিমেট গোলটা কি? গোলটা হলো স্কিলস ট্রেনিংকে এতটাই দরকারি আর প্রাসঙ্গিক করে তোলা যাতে ইন্ডাস্ট্রিগুলো ভাবে যে আরে এটা ছাড়া তো আমাদের চলবেই না, মানে এটাকে একটা অপরিহার্য বিষয় পরিণত করতে হবে। এই চারটার দিকে একবার তাকান। যদি আমরা এই কাস্টম প্যাকেজ মডেলটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি, তাহলে এর ইম্প্যাক্ট হবে বিশাল। ইন্ডাস্ট্রির কাছে আমাদের ট্রেনিংয়ের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, কর্মীদের স্কিলগুলো অনেক বেশি কাজের হবে, আর সব মিলিয়ে পুরো সিস্টেমটাই অনেক বেশি এফেক্টিভ হয়ে উঠবে। আর ঠিক এভাবেই কিন্তু সিবিটিএএন সিস্টেমটা বাংলাদেশের যে বিশাল আর মূল্যবান মানব সম্পদ আছে তাদের সত্যিকার অর্থে কাজে লাগাতে পারবে। শুধু লেভেলের ওই পুরনো গণ্ডির মধ্যে আটকে না থেকে আসল পৃথিবীর আসল চাহিদার সাথে পা মিলিয়ে চলাই হবে সবচেয়ে বড় সাফল্য।
তাহলে একদম শেষে এসে প্রশ্নটা কিন্তু এটাই থাকছে, এই যে নতুন একটা পথের কথা আমরা শুনলাম, এটাই কি বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট সেক্টরের সাফল্যের আসল চাবিকাঠি? আমাদের এই পুরনো ধারণাগুলো ভেঙে প্যাকেজিংয়ের দিকে এগোনোটা কি পুরো স্কিলস ইকোসিস্টেমটাকে আমূল বদলে দিতে পারে? উত্তরটা হয়তো সময় দেবে, কিন্তু এই নিয়ে ভাবার সময় কিন্তু এখনই।